আসসালামু আলাইকুম। আজকে আমাদের ইলাস্ট্রেটরের মেবি 13তম ক্লাস, 13 না 14 দেখে নিই। এরকম খবর। হ্যাঁ, 13তম ক্লাস। তো 13তম ক্লাসে আজকে আমরা হচ্ছে দেখব ট্রাইফোড বুশিয়ার ডিজাইন। ট্রাইফোডটা কি সেটা নিয়ে আমরা আলোচনা করব। ট্রাইফোড বুশিয়ার ডিজাইন দেখব, এরপরে আমরা একটা ট্রাইফোড বুশিয়ার ডিজাইন করব। আপনারা ব্যানার তৈরি করেছিলেন কেউ? জেরিন রহমান করেছেন একটা। করেছি, সাবমিট করা হয়নি। আচ্ছা, রাকিব করেছেন। এই তো সুন্দর সুন্দর ব্যানার ডিজাইন করেছেন। আচ্ছা আচ্ছা, জেরিন রহমান, আপনার এটা সেভ দেওয়ার সময় মেবি কোনো ঝামেলা হয়েছে। আপনি কি এটা জেপিজি করেছেন? জেরিন রহমান আছেন? জেরিন রহমান শুনছেন আমার কথা? আচ্ছা, আপনার এটার মেবি আপনার সেভ করার সময় ঝামেলা হয়েছে, কারণ এখানে আপনার এই ইটা দেখাচ্ছে, এত বড় তো আসবে না জেপিজি করলে। যাই হোক, আমরা সেভ করার সিস্টেম দেখিয়েছি, তো আপনারা ওইভাবে সেভ করবেন। অথবা যদি এটা কোনো ঝামেলা হয়, আপনি সেভ ফর ওয়েবে যেয়ে সেভ করবেন, তাহলে দেখবেন আর সমস্যা হবে না। যাই হোক, আমরা আজকে ট্রাইফোড বুশিয়ার দেখব। ট্রাইফোড বুশিয়ার নিয়ে একটু কথা বলি। ট্রাইফোড বুশিয়ারটা কি আসলে? ট্রাইফোড বুশিয়ারটা হচ্ছে, আমরা বিভিন্ন সময়, এটাও একটা প্রচার মাধ্যম, আমরা বিভিন্ন সময় বিশেষ করে কোনো পরীক্ষা দিয়ে বের হলে অথবা কোনো প্রতিষ্ঠানের দেখবেন যে ভাঁজ ভাঁজ করা থাকে, এগুলো একটা লিফলেটের মতো থাকে। এটা কিন্তু লিফলেট না, ওকে। আর আমরা এটারে প্রসপেক্টাস নামেও চিনে থাকি, যে প্রসপেক্টাসের মতো ভাঁজ ভাঁজ করা থাকে, ফোল্ড করা আর কি। তো এইটা হচ্ছে ট্রাইফোড বুশিয়ার। তো আমরা হচ্ছে এই একটা ট্রাইফোড বুশিয়ার কীভাবে ডিজাইন করতে হয় সেটা আমরা দেখব আজকে। এখানে ট্রাইফোড বুশিয়ারে একটা প্রতিষ্ঠানের আপনার ডিটেলস থাকবে। একটা প্রতিষ্ঠানের ডিটেলস, তার হচ্ছে ডিটেলস, অ্যাড্রেস, তারপর হচ্ছে তার হচ্ছে সার্ভিস, বা একটা প্রতিষ্ঠানের যে ইনফরমেশনগুলো থাকে আসলে মানুষকে জানানোর, সেগুলো সবই থাকবে। পূর্ণাঙ্গ একটা বিষয়গুলো থাকে। আমরা এর আগে আপনাদেরকে বলেছিলাম ব্যানারে হচ্ছে তেমন একটা বেশি কিছু থাকবে না, শুধুমাত্র একটা দুইটা বিষয় থাকবে, যে বিষয়টা আমরা হাইলাইট করে সবাইকে দেখাতে চাচ্ছি। আর যেহেতু আমাদের এই ট্রাইফোড বুশিয়ারটা সবার হাতে হাতে যায়, তাই না, সবাই হাতে হাতে থাকে, তো এটা আপনার এখানে ডিটেলসটা থাকবে। এবং এখানে দেখবেন ছয়টা পাতা পেজ থাকে কয়টা, 6টা। আর ট্রাইফোডে 6টা থাকবে আপনার, এই পিট এবং অপর পিট এই সহ আর কি। তো এখানে পেজ নাম্বার বা হচ্ছে কিভাবে আমরা পেজগুলো নিব, এইগুলো নিয়ে আমরা একটু আলোচনা করব আজকে। তো আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে ট্রাইফোড বুশিয়ার। এটা কি লিফলেট টাইপের? আর ঠিক না, লিফলেট টাইপেরই, কিন্তু লিফলেটটা তো আপনার থাকে এক পাতার একটা লিফলেট থাকে, তাই না? এক পেজে লেখা থাকে, বা অথবা 2 পেজে লেখা থাকে, একটা পাতা, সিম্পল। কিন্তু এইটা থাকে ভাঁজ করা। আমি একটু দেখাই, তাহলে আপনারা ভালো বুঝবেন। আপনাদের কাছে কি কারো কাছে আছে, পেপার আছে? এখন হাতে পেপার নিতে পারেন, যে কোনো একটা পেপার নিলে এটাকে আপনি একটু ভাঁজ করেন,
মাঝখানে দিয়ে এরপরে আরেকটা ভাঁজ করবেন, তাহলে দেখবেন ট্রাইপড হয়ে গেছে। আচ্ছা আমি দেখাই এসে ট্রাইপড বসার, তাহলে আপনারা ভালো বুঝবেন। এই যে দেখেন, এটার সাথে আমরা সবাই পরিচিত, তাই না? এগুলোর সাথে এখানে আমার মনে হয় না যারা আছেন কেউ হচ্ছে এটা চিনেন না বা এটা দেখেননি, এই ট্রাইপড বসিয়ারগুলো এমন কেউ নাই। দেখেছি স্যার। তো আজকে আমরা হচ্ছে এই রকমের একটা ডিজাইন করব, যে এই ট্রাইপড বসিয়ারগুলো কিভাবে ডিজাইন করতে হয়। ডিজাইন তো আপনারা করবেন, আমি জাস্ট হচ্ছে পেজটা কিভাবে নিব আমরা সেইটা একটু দেখব। এগুলো মকআপ করা আছে, এগুলো যা দেখছেন সবই মকআপ করা। তো আমরা হচ্ছে এখন ডিজাইন করব, ফটোশপে যে মকআপগুলো দেখব যে কীভাবে আমরা আমাদের ডিজাইনটা এইভাবে মকআপ করে রাখে। যেমন আপনারা গতকালকে ব্যানার ডিজাইন করেছেন, তাই না? ব্যানারের অনেক মকআপ আছে। এই মকআপগুলো আমরা আবার ইসে দেখব, ব্যানার ডিজাইন মকআপ লিখে ফটোশপে যখন আমি ক্লাস নিব তখন আমরা এই ব্যানারগুলো কিভাবে, আমার ব্যানারটা এখানে থাকবে, এখানে থাকবে, আমার ব্যানারটা এইখানে থাকবে, এগুলো সিঙ্গেল মকআপ। অবশ্য আমরা সিঙ্গেল মকআপও দেখব, আবার হচ্ছে আমার ব্যানারটা এইখানে থাকবে, সিঙ্গেল মকআপও দেখব, আবার কিভাবে আমরা পূর্ণাঙ্গ একটা মকআপ তৈরি করতে পারি সেটাও আমরা দেখব। সেটা ফটোশপের বিষয়। আচ্ছা, তো চলুন আমরা হচ্ছে আজকে একটা ট্রাইপড বসিয়ার করি। তো ট্রাইপডে আমার সাধারণত হচ্ছে ইটা থাকবে, এখানে আপনি এটারও পরিমাপটা কোনো নির্দিষ্ট নেই, আপনাকে আপনার ক্লায়েন্ট বা ক্লায়েন্ট বলে দিবে, আপনার ক্লায়েন্ট বলে দিবে যে কত কোন মাপের হবে। তবে এখানে আমার ইটা থাকবে একটু ল্যান্ডস্কেপে না, ঠিক ল্যান্ডস্কেপ এবং হচ্ছে পোর্ট্রেট, বেশি একটা যেন ডিফারেন্ট না থাকে আর কি। আচ্ছা আমি একটু কথা বলি। আলামিন ভাই কেমন আছেন? এমডি আলামিন, আপনি কি শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মোশাররফ ভাই ভালো আছেন? হ্যাঁ ভালো আছি, আপনি ভালো আছেন? জি আছি আলহামদুলিল্লাহ। এই লোক হচ্ছে এই লিংকে ঢুকবে, কিন্তু ভুল করে আমার লিংকে ঢুকে পড়ছে। আলামিন ভাই আমার কথা শুনছেন? তারে বাধ্য হয়ে আমি রিমুভ করছি। ভাইয়া আমি হ্যাঁ, শুনছেন? করেছি। আপনি আমার কথা শুনেন? আচ্ছা, তো আমি একটা পেজ নিই, সাধারণত আমি নিব হচ্ছে আপনার লেটার পেজ নিলে কেমন হয় দেখি। লেটারের এটা লেটার পেজে একটা নিই, লেটার পেজটাকে ল্যান্ডস্কেপ আকারে নিব। লেটারটাকে আমি ল্যান্ডস্কেপ করে দেখি কেমন আসে। আমি এখান থেকে এটা নিলাম। আচ্ছা, এটাকে আমি তিনটা ভাগে ভাগ করব, তাই না? তো আমার হচ্ছে এটাকে তিনটা ভাগে ভাগ করলে সমস্যা নেই, কিন্তু আরেকটু ইসে করে নেওয়া দরকার ছিল। আমার আরেকটু হাইটটা কম থাকবে, তাই না? হাইটটা আমার কম থাকলে তখন ভালো লাগবে। তাহলে আমি এটাকে আচ্ছা আমার এইটাই থাক নাকি, এটাই থাক। আমি এটাকে তিনটা ভাগ করব। তা আমি এটার মার্জিনটা নিয়ে নেই। এখন দেখেন আমি এটার কি এখন মার্জিন যদি নেই
তাহলে আমরা এই ট্রাইফোডে ফার্স্টের দিকে মার্জিনটা নিব না, ট্রাইফোডে এখন মার্জিনটা নিব না। কারণ কি, আমি এটাকে 3টা ভাগে ভাগ করব, কারণ আমার 3 দুগুণে 6 পেজ না, এই সবগুলোতে ট্রাইফোড আর কি। এই যে আমি ট্রাইফোডগুলো দেখালাম, এখানে দেখেন 3টা আর কি থাকে, এপিটোপিট মিলে 6টা, কিন্তু পাতা থাকে এই যে 1টা 2টা 3টা, আমার 3 দুগুণে 6টা, তাহলে আমার কয়টা নিতে হবে? 3টা। এটাকে আমার 3টা ভাগে ভাগ করতে হবে, 3টা ভাগে ভাগ করতে হবে। আপনার ডিজাইন এই উপরেরটাও করতে হবে, আবার নিচেরটাও করতে হবে আপনার, অর্থাৎ আপনাকে পূর্ণাঙ্গ একটা করতে হলে, আমি পূর্ণাঙ্গ একটা দেখাই। এই যে দেখেন, এইটা পূর্ণাঙ্গ, এইটা হচ্ছে তার উপরের, আর এইটা হচ্ছে ভিতরের, অথবা এইটা সরি এইটা উপরের, এইটা ভিতরের। হ্যাঁ, এইটা ভিতরের, আর এই ভাঁজ করার পরে দেখাচ্ছে এইটা হচ্ছে একদম উপরের পেজটা। আর তাহলে আমাকে করতে হবে কয়টা? এই যে 3টা, 3 দুগুণে 6টা, টোটাল আমাকে এটাকে আমি 3টা ভাগে ভাগ করে এটার একটা আবার কপি নিব, তাহলে আমার 3 দুগুণে 6টা হবে। 6টা পেজ আপনাকে ডিজাইন করতে হবে ট্রাইফোডে। তো আমি প্রথমেই মার্জিনটা নিব না, মার্জিনটা নিলে কি হবে, আমি এইখানে মার্জিনটা নিলাম, তারপরে আবার এটাকে 3টা ভাগে ভাগ আলাদা আলাদা করলাম, সেখানে আবার আমাকে মার্জিন নিতে হবে। আমি জাস্ট, আপনি না বোঝা থাকলে আমি আরেক একটু মার্জিনটা নেই, তারপরে দেখাচ্ছি। দেখেন, আমি মার্জিনটা নিচ্ছি, অবজেক্ট পাথ, অফসেট পাথ। আমি চাই বিষয়টা আপনারা যেন একটু ক্লিয়ার থাকেন। 0.25 ধরেন আমি মার্জিন নিচ্ছি, ওকে দিই, Ctrl+5 দিই, Ctrl+2 দিই। এখন দেখেন, আমি এটাকে যদি 3টা ভাগে ভাগ করি, কি অপশন দ্বারা ভাগ করতে পারবো বলেন তো? আমার এটাকে 3টা ভাগে ভাগ করব, এর মাধ্যমে ভাগ করব আমরা, বলেন কেউ একজন। আমার যে কোনো 3টা খারাপ লাইন নিয়ে তারপরে ডিস্ট্রিবিউট করে দেবো ইকুয়ালি। কোনটা? স্যার স্প্লিট ইনটু গ্রিড এ দেওয়া যাবে না? হ্যাঁ, আমি স্প্লিট ইনটু গ্রিডের মাধ্যমে ভাগ করতে পারি। হ্যাঁ, আপনি মোশাররফ ভাই কোনটা বলছেন? বুঝলেন ভাইয়া, লম্বা লম্বি লম্বাভাবে 3টা ইয়া নিলাম, যে কোনো লাইন দিয়ে গাইড লাইন নিলেন, দিয়ে গাইড নিলেন। ইকুয়ালি ডিস্ট্রিবিউট করে দিব। আচ্ছা, সেটা আপনার অনেক কঠিন হবে, ঝামেলা হবে, বুঝছেন? আচ্ছা, তার চেয়ে আমি এই রকমের একটা রেক্টেঙ্গুলার নিয়ে, আমার আর্টবোর্ড বরাবর একটা হচ্ছে রেক্টেঙ্গুলার নিব, এরপরে আমি এই যে স্প্লিট ইনটু গ্রিডে যেহেতু আমি সহজে আপনার 3টা ভাগে ভাগ করে দিতে পারছি। আমার র থাকবে না, র একটাই থাকবে, কলাম আমি 3টা ভাগে 3টা কলাম দিব। এই যে দেখেন, আমার 3টা ভাগে ভাগ হয়ে গেল সহজে। এটা ভাইয়া জানতাম না। কেন, ইসে দেখানো হয়েছে তো, ক্যালেন্ডারে দেখাইছি না? ক্যালেন্ডারে কি দেখছিলেন যে আমি একটা তারিখের নিচে যে ঘরগুলো আমি ভাগ করেছি, সেটা তো এই স্প্লিট ইনটু গ্রিডের মাধ্যমেই করেছি। ক্যালেন্ডারে ওই দিনে আমি তো ছুটি আচ্ছা ছিলাম। আচ্ছা, আপনি ছিলেন না, কিন্তু বাকি যারা আপনারা তো দেখেছেন, হ্যাঁ বা দেখেছি, মনে ছিল না পাড়া নাকি? সাটা মনে করছিল না। এখন দেখেন, আমার এই যে 3টা ভাগ, এইটা একটা, এটাকে আমি আলাদা দিচ্ছি, এটা আমার আলাদা, এটা আলাদা, এই যে 3টা ভাগ। এখন দেখেন, আমার এইখানেও তো মার্জিন লাগবে, তাই না? এখন যদি আবার আমি মার্জিন নেই, তাহলে কি আমার এখানে ডাবল মার্জিন হয়ে যাবে না? এখানে ডাবল মার্জিন হয়ে যাবে না? এখানে ডাবল। তো যে জন্য আমি প্রথম দিকে মার্জিনটা নিব না, আমি এই রকমের ভাগ করে তারপর প্রত্যেকটায় আলাদা আলাদা মার্জিন নিব। আমি আমার এই গাইডটাকে করে দিচ্ছি, ডিলিট করে দিচ্ছি। এটাকে আমি ডিলিট করে দিই। তো আমি প্রথমে আমার আর্টবোর্ড বরাবর একটা রেক্টেঙ্গুলার নিব, রেক্টেঙ্গুলার নেওয়ার পরে আবার দেখাচ্ছি, আমার আর্টবোর্ড বরাবর একটা রেক্টেঙ্গুলার নিব, রেক্টেঙ্গুলার নিয়ে তারপরে আমি সেটাকে স্প্লিট ইনটু গ্রিডের মাধ্যমে সমানভাবে 3টা ভাগ করে দিব। তাহলে আমার ট্রাইপড বসিয়ারের 3টা পেজ আমি পেয়ে যাব।
যেন আর্টবোর্ড বরাবর থাকে, নাহলে আপনার পরিমাপ ছোট বড় হতে পারে। অথবা এটার চেয়ে আপনার আরেকটা কাজ করতে পারেন সহজে। এটা খুব কঠিন, ঝামেলা হয়ে যায়, তাই না? ঝামেলাপূর্ণ হয়ে যায়। আমি সেইটাই করি। আমি কি করব, এটাকে আমি ডিলিট করে দিলাম। ডিলিট করে রেক্টেঙ্গুলার যে এখানে আমি আমার পরিমাপটা, তো এটা আর্টবোর্ডের পরিমাপ তো আমার জানা আছে, তাই না? 8.5 আর সরি হাইট হচ্ছে 11, ঠিকই ছিল। উইথ হচ্ছে 11 আর হাইট হচ্ছে 8.5 দিয়ে দেন। আমার সেম আর্টবোর্ড বরাবর আমার এই রেক্টেঙ্গুলার তৈরি হলো। আমি এটাকে জাস্ট বসাই দিই, তাহলে দেখবেন আপনার আর ওই আমার জুম করে তারপর দেখতে হয়নি, কারণ আমার আর্টবোর্ড যে সাইজের সেই সাইজেরই আমি এটা নিয়েছি। দেখেন এখানে আমার কম বেশি হয়নি, আমার আর্টবোর্ড সাইজ অনুযায়ী আমি রেক্টেঙ্গুলার নিয়েছি। এরপরে আপনি এটাকে স্প্লিট ইনটু গ্রিডের মাধ্যমে 3টা ভাগে ভাগ করে দিবেন। পাথ স্প্লিট ইনটু গ্রিড, এখানে আমার র না, কিন্তু রো না, 3টা কলাম। এখন কলামের এখানে আবার আপনি অ্যাড গাইড হিসেবে দিতে পারেন, কারণ আমার পরবর্তীতে এই যে পেজগুলো, এগুলোকে যখন আমি লক করে ফেলবো তখন কিন্তু আমার এই পেজটা কোন পর্যন্ত আছে কোন পর্যন্ত নাই সেটা নিয়ে একটা ঝামেলা হতে পারে। তো আমি অ্যাড গাইড দিচ্ছি, এই যে আমার এখানে একটা করে গাইড তৈরি হচ্ছে, প্রত্যেকটা ভাগে একটা করে গাইড আমি ওকে দিয়ে দিই। গাইডটা আমার কাজে লাগবে, আমি গাইড দিয়ে দিলাম। তারপরে আমায় এখন হচ্ছে মার্জিনটা নিব। এই যে প্রত্যেকটাকে আপনি বোঝানোর জন্য আমি আলাদা আলাদা কালার দিচ্ছি, বোঝানোর জন্য আমি আলাদা আলাদা কালার দিই। যে এখানে এখন আমি মার্জিনটা নিব, যেহেতু এগুলো আলাদা আলাদা পেজ কিন্তু আলাদা, এটা একটা এটা একটা এটা একটা। এখন আমি অফসেট পাথের মাধ্যমে, আমার কিন্তু আর রেক্টেঙ্গুলার নেওয়ার দরকার নাই, কারণ অলরেডি আমার এখানে এত আছে। পাথ অফসেট পাথ, এখন ধরেন আপনি এখানে যদি 0.25 নেন তাহলে দেখেন কত বড় হয়ে যাবে, তাই না? আমি 0.25 না, এখানে আমি হচ্ছে এটা নিতে পারি, 0.13টা নিতে পারি, 13টা নিতে পারি, অথবা -0.2 এটা থাক, ওকে করে দেন। আর একটা কাজ করতে পারেন, আমি সহজে বোঝানোর জন্য আমরা 3টা সিলেক্ট করব, এখানে গাইড লক গাইড দিয়ে দিই, তারপরে আমার 3টা আমার সিলেক্টেড। ওকে লক গাইড দিলাম না, 3টা আমার সিলেক্টেড হওয়ার পরে এইভাবে সিলেক্ট করার পরে আমি এখান থেকে একসাথে করে নিব, নাহলে তো আলাদা আলাদা করতে হতো, তাই না? আমি একসাথে করে নিচ্ছি, দেখেন একসাথে হয়ে যাবে। ওকে করে দেন, Ctrl+5 দেন, Ctrl+2 দেন, আমার একসাথে আমি করে ফেলছি, আমাকে আর আলাদা আলাদা করার দরকার হয়নি। এটা গেল হচ্ছে আমার এটা গেল হচ্ছে আমার 3টা পাতা, 3টা পেজ, এই যে এই একটা একটা একটা। এখন আমার তো লাগবে 6টা লাগবে না, কারণ 3 দুগুণে 6, আমার 6টা পেজ, কিন্তু টোটাল ডিজাইন করতে হবে 6টা পেজ, এই 3টা এই 3টা 6টা পেজ। তো আমার এই তো আমি 3টা করলাম, এখন আমি এই 3টার একটা আর্টবোর্ড নিয়ে এটাকে কপি করে দিলেই তো হয়। আমি এটাকে পাশাপাশিও নিতে পারি, আবার আমি নিচেও নিতে পারি, যে আমি যদি নিচে নিই, সরি আমি এখান থেকে নিচে আমি নিচে নিচ্ছি, আমার এইটা একটু সরে যাচ্ছে, তাই না? আমার এই গাইডটা তো সেম জায়গায় থাকবে, কারণ এটা লক করা আছে। আমি এটাকে আনলক করে দিই,
আচ্ছা আমি পাশাপাশি এটাকে করি, এটাকে কপি করলাম, অল্টার ধরে আমি এখানে নিয়ে যাই, অল্টার ধরে এখানে আমি নিয়ে গেছি। আমার এইটাকেও এটাকে সিলেক্ট করেন এখানে, এই যে দেখতে আচ্ছা আমি লগ গাইড দেওয়া না, আনলক গাইড দেব। আমার এই গাইডগুলোকে আমি লগ অল্টার ধরে এখানে নিয়ে আসি। অথবা আমি সবগুলোকে সিলেক্ট করি, সিলেক্ট করেও নিয়ে আসতে পারি, সিলেক্ট করে আমি একটু জুম করে নিতে পারি, এভাবে নিয়ে আসতে পারি। জুম করে দেখি আমি সবগুলো ঠিকভাবে বসছে কিনা। হ্যাঁ আমার কিন্তু দেখেন ঠিকভাবে বসছে, বসে নেয়, একটু কর্নার নিয়ে যান। আবার আপনি যদি চান যে না আমি আলাদা আলাদা করে নিব, সেটাও আপনি নিতে পারেন। ঠিক আছে, এখন দেখেন আমার 6টা হয়ে গেছে, তাই না? তো আমি কি করে মাঝখানে একটু গ্যাপ, আর একটু গ্যাপ নেই, আমরা জানি এখান থেকে আমি গ্যাপটা দিতে পারবো। এই যে স্পেসিফিং 1 ইঞ্চি, আমি এখানে 2 ইঞ্চি দিয়ে দিই, 2 ইঞ্চি দিয়ে দিই, সরি, আর এখানে এটা সিলেক্টেড রাখবো, এখানে আমি 2 ইঞ্চি। ঠিক আছে, এখন আসেন পেজ নাম্বার নিয়ে। আমার এই হচ্ছে ফ্রেম আমি তৈরি করলাম, আমি লক করে দিতে পারি। এখন আমি এইগুলোকে লক করে দিই, আমার এই গাইড লক গাইড দিই, তাহলে আমার গাইডগুলো এইগুলোকেও আমি লক দিয়ে দিই, কন্ট্রোল টু দ্বারা লক করে ফেলি, এগুলো আপনার লক করে ফেলেন। ঠিক আছে, এখন আসুন হচ্ছে আপনার পেজ নাম্বার নিয়ে। পেজ নাম্বারটা ইম্পর্টেন্ট এই ট্রাইফড বুশিয়ারে। আমার এখানে টোটাল 6টা পেজ, 1 2 3 4 5 6টা, তাই না? 6টা। এই তিনটা কিন্তু থাকবে এই তিনটার পিছনে। একটা পেজের কয়টা সাইড? 2 সাইড না? আমাকে কিন্তু 2 সাইডই ডিজাইন করতে হবে। যেমন এইটা যদি হয় 1 নাম্বার পেজ, এটার পিছনেও তো একটা পেজ আছে, সেই পেজটাও আমার ডিজাইন করতে হবে। আমি সেটাকেই ধরেন এইটা দ্বারা বোঝাচ্ছি, কারণ এখানে তো আর পিছনে যে আমার ডিজাইন করা সম্ভব না, এটা তো আর 3D না। তো এই জন্য আমি 6টা পেজ নিয়েছি। তো এই তিনটার বিপরীতেই থাকবে 3টা। এখন আমার পেজ নাম্বারটা ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে আমার পেজ নাম্বার অনুযায়ী ডিজাইন ধারা করতে হয়, আপনাকে ডিজাইন করতে হয়। যেমন ধরুন আমার এইটা 1 নাম্বার পেজ, ওকে। প্রথম যে একদম উপরে যেটা থাকবে সেটা কি 1 নাম্বার পেজ। এই যে যেমন আমি যদি একটু করার বোঝাই, এখানে যেটা এই যে এইটা সবার উপরে না, ভাঁজ করার পরে এইটা সবার উপরে থাকে, এইটা হচ্ছে 1 নাম্বার পেজ, এটা 1 নাম্বার পেজ। এরপরের যেটা দেখছেন এইটা হচ্ছে আপনার 6 নাম্বার পেজ। এটা কি 6 নাম্বার পেজ। এখন একটু প্যাচ লেগে গেল, তাই না? 1-এর পরে তো 2 হওয়ার কথা, 6 কেন? না, 1-এর পরে এইটা 6। কারণ কি আপনি একটু করবেন, দেখবেন আপনারা, এই জন্য বলছিলাম যে একটা পেপার হলে ভালো হতো, আর সামনাসামনি থাকলে তো আরও ভালো হতো। আপনি যখনই একটা ট্রাইপড হাতে নেন, সবার প্রথমে কি করেন?
সবার প্রথমে আমি আমার উপরের পেজটাই দেখে থাকি। তো এইটা হবে আমার 1 নাম্বার পেজ। এরপরে আমি কি করি, এটা খুলি, তাই না? খোলার পরে এরপরে আমি কোনটা দেখি, এরপরে আমি কিন্তু দেখি হচ্ছে আমার যে এই বাম সাইডে যেটা থাকে এইটাই কিন্তু আপনি সবার আগে দেখবেন, বুঝেননি? এইটার পরে এইটার সবার প্রথমে তো আমার এখানে নজর পড়ে, এইটা যখন আমি খুলি তখন কিন্তু আমার ঠিক বাম সাইডে যেটা সেটা পড়ে। আমি একটু দেখাই, এই যে ধরেন এইটা আপনার পেজ, আপনি যখন এটাকে খুলেন তখন কিন্তু সবার আগে আমার এইটা নজরে পড়ে। তো এইটা হচ্ছে আপনার 2 নাম্বার পেজ। তো আমি বলতে পারি যে এইটার বিপরীত হচ্ছে এইটা হচ্ছে 2 নাম্বার পেজ আমার। এরপরে 3 নাম্বার, এরপরে এটা 4 নাম্বার, আর এইটা হচ্ছে 5 নাম্বার, আর এই মাঝেরটা যেটা উপরে এইটা হচ্ছে 6 নাম্বার পেজ। আপনারা একটু কি কনফিউজড হয়ে গেছেন? না ভাইয়া, বুঝতে পারছি। কারণ ওই ডান পাশের আটবোর্ডটা তো এটা পিছনে যাবে, হ্যাঁ, ডান পাশেরটা এইটার পিছনে যাবে, ওটা ঘুরাই দিলেই হবে। উল্টা ঘুরাই দিলেই হয়ে যাবে। কারণ আপনি এখানে তো আর ওই পিছনে যে ডিজাইন করতে পারছেন না, হ্যাঁ। আপনাকে তো এইভাবেই করতে হবে। যখন যিনি প্রিন্ট দেবেন সে হচ্ছে ওইটা করে নেবে। কারণ কি এখানে আমার পেজ নাম্বার অনুযায়ী ডিজাইন করা হয়। যেমন হচ্ছে আপনার 6 নাম্বার পেজে থাকবে শুধু কন্ট্যাক্ট অ্যাড্রেস। 6 নাম্বার পেজে থাকে কি কন্ট্যাক্ট অ্যাড্রেস। যখন আপনি একটা ট্রাইপড ভাঁজ করেন, সবার উপরে তো এইটা থাকে, এটাকে যখন আপনি উল্টোইয়া দেন, খুলবেন না, খোলা ছাড়াই যখন আপনি উল্টান তখন কিন্তু দেখা যায় এই 6 নাম্বারটা, তাই না? তো এই 6 নাম্বার পেজে থাকবে কি অ্যাড্রেসটা। এই যে দেখেন এখানে আমি একটু দেখাই, এই যে দেখেন 6 নাম্বার পেজে থাকবে কি অ্যাড্রেস। প্রত্যেকটা ইসের 6 নাম্বার পেজটা আপনি দেখেন, এটাকে বড়, এই যে দেখেন আওয়ার অফিস, দেখছেন এইটা 1 নাম্বার, এখানে আওয়ার অফিস, এখানে তো সে একটা মানচিত্র ম্যাপ দিয়ে দিয়েছে এবং অফিসের অ্যাড্রেসটা দিয়েছে। তো এভাবে প্রত্যেকটা ডিজাইনে আপনি দেখবেন 6 নাম্বারটা থাকবে কি অ্যাড্রেসটা। এই যে দেখেন এখানে কন্ট্যাক্ট আস, এভাবে থাকবে। এই যে দেখেন কন্ট্যাক্ট আস, এটা হচ্ছে 1 নাম্বার পেজ, এইটা হচ্ছে 6 নাম্বার পেজ। তো 6 নাম্বার পেজে আমরা থাকবে কি কন্ট্রাক্ট অ্যাড্রেসটা। 1 নাম্বার পেজে থাকবে হচ্ছে আপনার কোম্পানির একটা ছবি আর কোম্পানির লোগো, নাম, এইসব। এখানে আর কোনো ইনফরমেশন থাকবে না। ছবিটা আপনি এখানে আবার ট্রাইপডের একটা বিষয় আছে, আপনি একটা ছবি 3 পেজেও ব্যবহার করতে পারেন, 2 পেজে মিলেও ব্যবহার করতে পারেন, আবার আপনার একটা কালারও আপনি সেম কালার রাখতে পারেন, এটা কোনো বিষয় না। আবার একটা শেপ আপনি এখান থেকে শুরু করে এই পর্যন্ত একটা শেপ নিতে পারেন। আপনার যদি এমন মনে হয় যে না আমি এই আর একটা শেপ নেব, সেটাও আপনি নিতে পারেন। কিন্তু আবার আপনি আলাদা আলাদাও ডিজাইন করতে পারেন, যে আমার এইটা আমি আলাদা শেপ নিয়ে করব, এইটা আলাদা, সেটাও আপনি করতে পারেন। তো আমার ফার্স্ট পেজে থাকবে কি, ফার্স্ট পেজে থাকবে হচ্ছে আমার কোম্পানির একটা ইমেজ, ছবি, আর হচ্ছে আপনার কোম্পানির লোগোটা। কোম্পানি বলতে আমি কারেন্ট চলে গেছে।